Assalamualaikum. This is Nur Salman and welcome back to Roman Statistics channel. So once again we are going to learn GS code and today we are going to learn arithmetic operators. So no more talk. Let's jump onto the video. So আজকে আমরা শিখতে চলেছি arithmetic operators. Arithmetic operators হচ্ছে প্লাস, মাইনাস, গুণ এবং ভাগ, এডিশন, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই অ্যান্ড ডিভিশন। আমরা যে অঙ্কগুলো করি যোগ বিয়োগ গুণ ভাগের, তো সেই অঙ্কগুলো কিভাবে আমরা কোডিংয়ের মাধ্যমে করতে পারি সেটাই আজকে আমরা শিখব। এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটরস। ওকে, তো এখন আমরা একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের নাম দিই নাম্বার। দেন এখন আমরা এই নাম্বারের একটা ইন্টিজার ভ্যালু দিই। তো ইন্টিজারের ভ্যালু আমরা দিলাম 50। ওকে, এখন আমরা এখানে প্রিন্ট করব console.log দেন নাম নাম। ওকে, সো এখানে আমরা আমাদের কনসোল বারটা ওপেন করে নিই। ওকে, এখন আমরা হচ্ছে যোগ করব। সো যোগ করতে হলে আমরা প্রথমে আমাদের ভেরিয়েবলের নাম লিখব, দেন আমরা সেই আমাদের ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথে হচ্ছে আমরা 1 যোগ করব। তাহলে আমরা কিছুটা এইভাবে লিখতে পারি, নাম দেন নাম ইকুয়াল নাম প্লাস 1। সো এতে কি হবে, যখনই আমরা সেভ করব তখন আমাদের নাম যে ভ্যারিয়েবল আছে, নাম্বার যে ভ্যারিয়েবলটা আছে তার যে ভ্যালু 50, এই 50-এর সাথে 1 যোগ হয়ে যাবে। এই যে আমাদের ভ্যারিয়েবলের ভ্যালু ছিল 50 আর এখানে আমাদের কনসোল বারে প্রিন্ট হয়েছে 51, মানে আমরা এখানে যে 1 যোগ করছিলাম সেটা কাজ করেছে। এখন আমরা যদি হচ্ছে এটাকে বিয়োগ করতে যদি চাই তাহলে আমরা কিভাবে লিখব, তাহলে আমরা সেম ওভাবেই লিখব, দেন হচ্ছে মাইনাস অ্যান্ড 1। আমরা 1 মাইনাস করতে চাই। তো এখন যদি আমরা সেভ করি 49, আমাদের হচ্ছে নাম ভেরিয়েবলের ভ্যালু ছিল 50 আর যখনই আমরা হচ্ছে বিয়োগ করেছি তখন হয়ে গেল কি 49। তো এখন আমরা যদি এটাকে গুণ করতে চাই, সো আমরা গুণ করার জন্য আমরা গুণ চিহ্ন দিই হচ্ছে এক্স দিয়ে, অর্থাৎ এক্স এর মতো থাকে, তবে কোডিংয়ে গুণ চিহ্ন এই যে স্টার, এইটির উপর যে স্টার থাকে সেই স্টার চিহ্ন ধরা হয়। সো NUM নাম্বার, দেন আমরা এখানে গুণ করব 2 গুণ করব। সো এখন এটাকে আমরা রান করি। 50 এবং 50-এর সাথে আমরা হচ্ছে 2 গুণ করেছি, এজন্য হয়েছে কত, 100। এখন আমরা হচ্ছে ভাগ করতে চাই, তাহলে ভাগ করার জন্য আমরা কি করব, ভাগ করার জন্য আমরা সেম লিখব যে ডিভিশন বোঝানোর জন্য আমরা স্ল্যাশ ব্যবহার করতে পারি, ডিভিশন বাই 2। এখন আমরা যেই সেভ করব তখনই এখানে আমাদের উত্তর এসে পড়বে 25। এখন আমরা তো আমাদের অ্যারিথমেটিক যে অপারেটরসগুলো ছিল বেশিরভাগ সময় এগুলোই ব্যবহার করা হয়, তবে এখানে আরও কিছু আমাদের অপারেটরস আছে যেগুলোর মাধ্যমে আলাদা কাজ হয়। যেমন একটি অপারেটর যার নাম হচ্ছে মডিউলাস, তো সেটা কিভাবে দেয়, সেটা হচ্ছে এই যে পার্সেন্টেজ যে চিহ্নটা আছে সেটা দিব, দেন ভাগ 2 করব, দেন হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে যখনই সেভ করব তখন উত্তর আসবে 0। কারণ এই যে মডিউলাস চিহ্নটা আছে, যেটা আমরা মডিউলাস বলছি, তো এই মডিউলাস হচ্ছে আমরা আমাদের ভেরিয়েবলের যে ভ্যালু থাকে সেই ভ্যালুটাকে আমরা যেটা দিয়ে ভাগ করব তারপর যদি ভাগশেষ থাকে সেটা হচ্ছে প্রকাশ করে মডিউলাসের মাধ্যমে। যদি আমরা এই 50-এর জায়গায় 51 দিতাম তাহলে হচ্ছে যখনই আমরা সেভ করব তখনই দেখাবে 1, কারণ আমরা যদি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 1। আর এটার মেইন কাজ হচ্ছে যে ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা কি ইভেন নাকি অড এটা বের করতে কাজে লাগে। যে ভেরিয়েবল আছে তার ভ্যালুটা কি জোড় নাকি বিজোড় সেটা বের করতেই হচ্ছে কাজে লাগে। ওকে, তো এখন হচ্ছে আমরা আরেকটা দেখব উদাহরণ, সেটা হচ্ছে নাম ইকুয়াল n নাম। এখন আরেকটা হচ্ছে অপারেটর আছে, সেটা হচ্ছে এক্সপোনেন্ট। আমরা হয়তোবা পাওয়ার শুনেছি, পাওয়ার নামটা আমরা অনেকেই শুনেছি, তো ওটাকে হচ্ছে এক্সপোনেন্ট। দেন এই এক্সপোনেন্টের চিহ্নটা হচ্ছে 2টো স্টার, গুণ হচ্ছে 1টা স্টার, এক্সপোনেন্ট হচ্ছে 2টো স্টার। এখন এই এক্সপোনেন্ট মানে হচ্ছে ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটার পাওয়ার 2। এখন যদি এটাকে আমরা সেভ করি 3025 আসবে। এখন এখানে আমরা যত বাড়াবো তত আসবে, যেমন আমরা এখানে দিলাম যে 55 টু দি পাওয়ার 5, এই যে কত বড় একটা সংখ্যা এসে পড়লো। সো এখন
আমরা সবকিছু শিখে ফেলেছি। এখন হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরস। এগুলো হচ্ছে যে আমরা এতক্ষণ এই যে NUM নাম্বার লেখার পরে আবারও নাম্বার লিখছি, দেন হচ্ছে আমরা এগুলোকে যোগ বিয়োগ ভাগ গুণ তো এগুলো করছি। তো এগুলো না করে আমরা সিম্পলি প্লাস দেন ইকুয়াল দেন আমরা যত যোগ করতে চাই তত লিখলেই হয়ে যাবে। যেমন আমরা যোগ করতে চাই 2। ওকে, এখন যদি আমরা সেভ করি তাহলে এখানে আসবে কত, 52। তো আমরা বারবার না লিখে নাম প্লাস ইকুয়াল এবং যত যোগ করতে চাই তত লিখলেই হয়ে যাবে। যেমন এখন যদি আমরা বিয়োগের বেলায় দেখি NUM দেন মাইনাস ইকুয়াল, এখন আমরা এখান থেকে বিয়োগ করতে চাই 2। সো এখন আমরা এটাকে সেভ করি, 48 এসে পড়লো। এখন আমরা মাল্টিপ্লাই এর ক্ষেত্রেও দেখতে চাই যে মাল্টিপ্লাই এর ক্ষেত্রে কি হবে। মাল্টিপ্লাই ইকুয়াল দেন আমরা মাল্টিপ্লাই করতে চাই হচ্ছে 2 হচ্ছে আমরা মাল্টিপ্লাই করতে চাই। তাহলে এখন যদি আমরা এটাকে সেভ করি 100। ওকে, এটাও কাজ করেছে। এখন আমরা ভাগ করতে চাই, তো ভাগের বেলাও সেম, স্ল্যাশ ইকুয়াল দেন আমরা হচ্ছে 2 ভাগ করতে চাই। তাহলে 2 ভাগ করতে হলে আমরা এটাকে এখন হচ্ছে সেভ করি 25। আচ্ছা, এখন আমাদের যতগুলো এরিথমেটিক অপারেটর ছিল সেগুলো তো কাজ করেছে। এখন আমরা দেখতে চাই যে মডিউলাস এবং এক্সপোনেন্টও কি কাজ করে। সো NUM দেন মডিউলও বলা হয় সংক্ষেপে। সো মডিউলাস ইকুয়াল দেন 2। সো এটাকে এখন আমরা 55 করে দিই, 55। এখন আমরা সেভ করি 1। আমাদের ভাগশেষ হচ্ছে 1, সেটাও আমরা মডিউলাস কিন্তু আমাদের তাহলে উত্তর দিয়েছে। তাহলে আমরা মডিউলাসও ঠিক এরকম ভাবেই করতে পারি। এখন শেষ হচ্ছে পাওয়ারের বেলায়, দেখি যে পাওয়ার কাজ করে কিনা। পাওয়ার কাজ করেছে, তার মানে আমরা যদি বারবার না লিখে আমরা অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর যে মেথডটা আছে তার মাধ্যমে আমরা হচ্ছে করতে পারি, এতে আমাদের হচ্ছে সময় বাঁচবে। এরপরে আছে আরো কিছু জিনিস, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটরস এবং ডিক্রিমেন্ট অপারেটরস। এই দুটো হচ্ছে যেমন আমরা আমাদের যে ভেরিয়েবল নিয়েছিলাম নাম্বার, এখন আমরা এর সাথে 1 যোগ করতে চাই, তাহলে যদি দুবার প্লাস প্লাস দিই তাহলেও কিন্তু কাজ হয়। এই যে 56 এসে গেছে, 55 ছিল, প্লাস প্লাস মিন্স হচ্ছে যে ভেরিয়েবলের ভ্যালু আছে তার সাথে 1 যোগ। এটা শুধু একের বেলায়, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। আর ডিক্রিমেন্টে হচ্ছে কিরকম, যেমন আমরা যদি লিখি নাম দেন হচ্ছে আমরা দুবার মাইনাস লিখি, দেন আমরা এটাকে যখনই সেভ করব দেন আসবে 49। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে যদি আমরা কোনো সময় 1 যোগ করতে চাই তখন আমরা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটরসের মেথডটা ইউজ করতে পারি। এরপর হচ্ছে যদি আমরা 1 বিয়োগ করতে চাই তখন আমরা ডিক্রিমেন্ট মেথডটা ইউজ করতে পারি। তো এই হচ্ছে এরিথমেটিক অপারেটরস। এখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে প্রেসিডেন্স অপারেটর। তো প্রথমে এটা হচ্ছে প্রেসিডেন্স অপারেটর, যদি কোথাও এরকম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে ওটার কাজ আগে, দেন হচ্ছে যদি পাওয়ার থাকে তাহলে তারপরের কাজ হবে পাওয়ার, দেন যদি মাল্টিপ্লাই থাকে তাহলে মাল্টিপ্লাই, না থাকলে ডিভিশন, আর না থাকলে যদি মডিউলাস থাকে তাহলে মডিউলাস, দেন হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস। তো এগুলো সবগুলোই হচ্ছে আমাদের স্টেপ যার মাধ্যমে আমাদের কোডটা এক্সিকিউট হয়। তো এখন একটা উদাহরণ দেখা যাক। সো এখানে আমরা এখন একটা অঙ্ক নিলাম যেটা হচ্ছে 25, তারপরে 25-এর পাওয়ার হচ্ছে 2, 25 স্কয়ার, দেন 34 হচ্ছে যোগ -5 এন্ড মাল্টিপ্লাই হচ্ছে 10। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে উত্তর হচ্ছে 609। এখন 609 কিভাবে হলো আমরা দেখি। তো প্রথমে আছে 25 আর 2 হচ্ছে কি পাওয়ার, তো এখানে যেহেতু ব্র্যাকেট নেই তো পরে হবে পাওয়ার। সো 25 স্কয়ার হচ্ছে 625, 6 2 5 625। দেন হচ্ছে আমাদের বলা হয়েছে যে গুণ নয়তো ভাগ নয়তো মডুলাস। তো গুণ যেহেতু আছে ভাগ মডুলাস নেই, তো গুণ হচ্ছে আমরা করিনি, তো 5 10 50। তো এটা হচ্ছে কত 50। এন্ড দেন হচ্ছে বলা হচ্ছে প্লাস এন্ড দেন হচ্ছে মাইনাস। তাহলে এখানে আমরা প্লাস করিনি 625 আর 34 এন্ড আছে কত 625 প্লাস হচ্ছে 34, সো হচ্ছে কত 659। সো 659। দেন এখন আমরা হচ্ছে 50 মাইনাস করব, -50। সো 6 5 9 -50।
সো ইকুয়াল হচ্ছে 609 অ্যান্ড আমাদের উত্তর কত 609। সো এইভাবেই হচ্ছে আমরা আমাদের হচ্ছে অঙ্কগুলো এক্সিকিউট হয়ে থাকে। তো এখন আমরা এটাকে হচ্ছে আমাদের যে রিয়েল মাই ওয়েবসাইট যেটা আছে আমাদের এই যে এর মধ্যে প্রিন্ট করার চেষ্টা করব। তো তার জন্য সাহায্য করবে index.html আমাদের সাহায্য করবে। সো এটাকে হচ্ছে আমরা কেটে দিই। সো এটাকে আমরা হচ্ছে কেটে দিই। আইডি ইকুয়াল আমরা একটা নাম দিতে পারি, কি নাম দেওয়া যায়? সো আমরা এখানে একটা নাম দিই, এম নাম দিই। সো M1। সো এখন আমরা index.js এ যাই এবং এখানে হচ্ছে আমরা আমাদের সেই কোডটা লিখি এবং এখানে হচ্ছে আমাদের M1 লিখি, কারণ আমাদের হচ্ছে ওখানে আমরা লিখেছিলাম যে আইডি ইকুয়াল হচ্ছে M1। এখন আমরা এখানে লিখি txt টেক্সট কন্টেন্ট অ্যান্ড ইকুয়াল হচ্ছে আমরা লিখি আমাদের রেজাল্ট। সো রেজাল্টটাকে আমরা একটু ভালো মতো লিখতে চাই, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে your result, the result লিখি, the result is the result is দেন হচ্ছে আমরা একটা $, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এবং এখানে আমরা আমাদের রেজাল্টটা লিখব, রেজাল্ট। ওকে, your result is দেন আমরা এখানে একটা দিয়ে দিই এবং এখানে হচ্ছে এখন যেই আমরা হচ্ছে এটাকে সেভ করব তখনই আমাদের যে ওয়েবসাইট পেজ আছে এখানে হচ্ছে এটার অ্যান্সারটা উঠে যাবে। সো Ctrl+S অ্যান্ড এসে পড়েছে, কিন্তু আসেনি কারণ এখানে সমস্যা আছে। সো এটাকে আমরা বন্ধ করে আবার ওপেন করব। সো বন্ধ করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে আবার ওপেন করব index.html এ গিয়ে ওপেন লাইভ সার্ভার। ওকে, ও ইয়া এখানে এসে পড়েছে, আমি এটাকে ছোট করে দিই। দ্য রেজাল্ট ইজ 119.165 অর্থাৎ 119.165। তো তাহলে আমরা আমাদের পেজে কিভাবে আনবো সেটাও আমরা শিখে গেলাম। তো আজকে আমরা শিখেছি এরিথমেটিক অপারেটরস, যেগুলো হচ্ছে প্লাস মাইনাস গুণ এবং ভাগ। তো প্রথমে আমরা শিখেছি কিভাবে আমাদের হচ্ছে বেসিক ভাগ করতে পারি, দেন হচ্ছে আমরা শিখেছি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে এখানে হচ্ছে আমরা বারবার আমাদের ভেরিয়েবলের নাম না লিখে প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল এরকম করে লিখলেই হবে। আর যদি আমরা এক যোগ করি তাহলে কাজ করবে ইনক্রিমেন্ট মেথড এবং ডিক্রিমেন্ট মেথড। দেন হচ্ছে আমরা দেখলাম যে এসব বড় বড় অঙ্কের জন্য আমাদের লাগবে হচ্ছে প্রিসিডেন্স অপারেটরের যে স্টেপগুলো আছে সেগুলো। আজকে আমরা শিখলাম জিএস কোডের এরিথমেটিক অপারেটরসগুলো। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লিভ আ লাইক অ্যান্ড ডু কমেন্ট ডাউন বিলো এনিথিং। সো নো মোর টুডে। সকলকে ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।